আপনি কি জানেন যে হিন্দু সনাতন শাস্ত্রে এমন কয়েকটি কাজের কথা বলা হয়েছে যা অমাবস্যার দিনে করলে জীবনে নেমে আসতে পারে নানান ধরনের বাধা বিপত্তি। আবার কিছু শুভ কাজ করলে মিলতে পারে ভগবান বিষ্ণু, মহাদেব এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি আপনাদের জানাবো অমাবস্যার দিনে কোন 5টি কাজ ভুলেও করা উচিত নয় এবং কী করলে লাভ হবে পুণ্য ও সৌভাগ্য। তো নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককেই সনাতন সত্য ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আগামীকাল 14ই জুন রবিবার দুপুর 12:20 থেকে শুরু হচ্ছে পবিত্র অমাবস্যা তিথি এবং যা শেষ হবে পরদিন 15ই জুন সোমবার সকাল 8:24। এবং এই যে অমাবস্যার সূচি আপনাদের জানালাম, এটি কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী। তো হিন্দু শাস্ত্র অনুযায়ী অমাবস্যা হলো এমন একটি তিথি যখন চন্দ্রদেব সম্পূর্ণ অদৃশ্য থাকেন এবং পৃথিবীতে এক বিশেষ আধ্যাত্মিক শক্তির প্রভাব অনুভূত হয়। অমাবস্যা শব্দের অর্থ হল চাঁদহীন রাত্রি। পুরাণ এবং ধর্মশাস্ত্রে অমাবস্যাকে পিতৃপুরুষদের স্মরণ, ঈশ্বর আরাধনা এবং আত্মশুদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হিসাবে বর্ণনা করা হয়েছে। এই দিনে করা জপ, তপ, দান এবং প্রার্থনা বহু গুণ বেশি ফলদায়ক বলে বিশ্বাস করা হয়। কিন্তু একই সঙ্গে কিছু কাজ থেকে বিরত থাকারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ কিছু কাজ আমাদের অমাবস্যাতে করা একদমই উচিত নয়। আজকে আমরা জানব অমাবস্যার দিনে কোন সেই 5টি কাজ যা আমরা এড়িয়ে চলব। প্রথমত, অমাবস্যায় অশান্তি এবং ঝগড়া করা চলবে না। শাস্ত্রমতে যেখানে কলহ ও অশান্তি, সেখানে কিন্তু মা লক্ষ্মী অবস্থান করেন না। তাই অমাবস্যার দিনে যদি বাড়িতে অশান্তি সৃষ্টি হয়, তাহলে তার কিন্তু নেগেটিভ প্রভাব, অর্থাৎ নেতিবাচক শক্তির প্রভাব আপনার এবং আপনার পরিবারের ওপর পড়তে পারে। তাই এই দিনে শান্ত থাকুন এবং সকলের সঙ্গে মধুর ব্যবহার করুন এবং ভগবানের নাম স্মরণ করুন। সেটাই কিন্তু আপনার এবং আপনার পরিবারের জন্য ভালো হবে। দ্বিতীয়ত, অমাবস্যার দিনে মদ্যপান এবং তামসিক আহার থেকে বিরত থাকুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কিন্তু খাদ্যাভ্যাস, অর্থাৎ অমাবস্যা একটি আধ্যাত্মিক তিথি। তাই এই দিনে মদ্যপান, মাংস খাওয়া এবং অন্যান্য তামসিক খাবার খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। পরিবর্তে নিরামিষ আহার, ফল এবং সাত্ত্বিক খাদ্য গ্রহণ করলে মন ও শরীর পবিত্র থাকে। তাই ঈশ্বরের কৃপা লাভ করা কিন্তু সম্ভব, যেটা শাস্ত্রকাররা বলে থাকে। তৃতীয়ত, পূর্বপুরুষদের সম্মান করা। অমাবস্যা তিথি কিন্তু পিতৃপুরুষদের স্মরণের জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ তিথি। এই দিনে সম্ভব হলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করুন, গরিব মানুষকে খাবার দান করুন, পশু পাখিকে খাবার দান এবং গরুকে ঘাস খাওয়ানো কিন্তু অত্যন্ত শুভ বলে সনাতনী শাস্ত্রে বলা হয়েছে। যাদের পক্ষে সম্ভব তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণও করতে পারেন। এটি কিন্তু একটু বিশেষ ফল দিতে পারে আপনার এবং আপনার পরিবারের জন্য। এতে পিতৃ আশীর্বাদ লাভ হয় বলে ধর্মগ্রন্থে বলা হয়েছে। চতুর্থত, সূর্যাস্তের পর বাড়ি অন্ধকার রাখবেন না। বন্ধুরা, এই বিষয়টি কিন্তু অনেকেই জানেন না যে অমাবস্যায় সন্ধ্যায় বাড়ির প্রধান দরজা এবং পুজোর স্থানে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে ঘিয়ের প্রদীপ এবং তিলের তেলের প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় বলে আমাদের শাস্ত্রকাররা বলে গেছেন। অন্ধকার দূর করে আলো জ্বালানো মানে জীবনের সমস্ত নেগেটিভ এনার্জি এবং অজ্ঞতাকে দূর করা। পঞ্চমত, ভগবানের নাম স্মরণ না করে দিন না কাটানো, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে ভগবানের নাম স্মরণ করা। অমাবস্যার দিনে অন্তত কিছু সময় ভগবানের নাম, জপ, ধ্যান, প্রার্থনা ইত্যাদি কিছু করুন।
ওম নমো নারায়ণ, ওম নমঃ শিবায়, অথবা নিজের ইষ্ট দেবতার নাম কিন্তু আপনি জপ করতে পারেন। এই দিনে করা সামান্য জপও কিন্তু আপনার জন্য বিশেষ পুণ্যদায়ক বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যারা নিয়মিত জপ করেন না তারাও কিন্তু কয়েক মিনিট ভগবানের নাম স্মরণ করলে মানসিক শান্তি অনুভব করতে পারেন এবং এতে পিতৃপুরুষরাও কিন্তু সন্তুষ্ট হয়। তাহলে যদি খুব সংক্ষেপে আমরা জেনে নিই যে অমাবস্যায় কী করলে শুভ ফল পাওয়া যাবে। গরিব মানুষকে দান করা, গরুকে খাবার খাওয়ানো, ভগবান বিষ্ণু, মহাদেব, মা লক্ষ্মী বা আপনার ইষ্ট দেবতার পুজো করা, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো, পিতৃপুরুষদের স্মরণ করে প্রার্থনা করা এবং ধর্মীয় গ্রন্থ পাঠ করা। তো সম্মানীয় দর্শকবৃন্দ, অমাবস্যা কোনো ভয়ের তিথি নয়, এটি আত্মবিশ্লেষণ, প্রার্থনা এবং ঈশ্বরের কাছাকাছি যাওয়ার একটি পবিত্র সুযোগ। তাই আগামীকাল যে অমাবস্যা শুরু হচ্ছে, এই অমাবস্যায় 5টি ভুল থেকে দূরে থাকুন এবং এই শুভ কাজের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করুন। পাশাপাশি এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনার পরিচিত মানুষদের কাছেও এই অমাবস্যায় কী করা